নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ স্বাদের একটা পায়েস রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা একটা পাত্রে আমি নিয়ে নেব। এই চালটাকে একটু একবার জলে আমি ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল খুব বেশি ধুলে গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, তাই একবার জলে একটু ধুয়ে নিতে হবে যদি চালে কোনো ময়লা থাকে। চালটাকে আমি একবার জলে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেব। দিয়ে এই চালের মধ্যে দেখুন জলটা আমি ফেলে দিয়েছি। এবার চালের মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এই চালে একটু মাখিয়ে রাখবো। পায়েসের চালে যদি ঘি মাখিয়ে রাখা হয় তাহলে পায়েসের চাল যখন দুধে দেবেন তখন একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না বা লেগে যাবে না। আর এই ঘিটা মাখিয়ে নেওয়ার কারণে পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই পায়েসের চালে অবশ্যই করে একটু ঘি মাখিয়ে রেখে দেবেন। এবার এই চালটাকে আমি এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি চলে যাব মূল রান্নায়। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 2 লিটার লিকুইড দুধ। এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। আমি এখানে 2 লিটার দুধের পায়েস করব, তাই আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের পায়েস করেন তাহলে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নেবেন। এবারে 2 লিটার দুধটা আমি একটু হালকা গরম করে নেব দুধটাকে। এই দুধটা আমার আগেই জাল করা ছিল, তাই একটু হালকা আগে প্রথমে গরম করে নেব। যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই সময় এর থেকে আমি একটা বাটিতে 3 হাতা মতো দুধ তুলে নেব। এই দুধটা আমার পায়েস রান্নার পরে কাজে লাগবে, তাই প্রথমে হালকা দুধটা গরম হলেই 3 হাতা দুধ একটা বাটিতে একটু তুলে নেবেন। নিয়ে এই যে বাটিতে দুধটা তুলে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, পায়েস রান্নার সময় যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হয় তাহলে পায়েসের ঘনত্বটাও যেমন সুন্দর আসে আর তেমন পায়েস খেতেও কিন্তু অসাধারণ লাগে। পায়েসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই গুঁড়ো দুধটা দেওয়ার একটু চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে গুলে নিয়েছি, এরকমভাবে মিশিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে এই দুধটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবারে দেখে নেব আমার দুধটা কতখানি গরম হয়েছে। এবারে নাড়াচাড়া করব। বন্ধুরা, পায়েস রান্নার সময় কিন্তু দুধ অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা কড়ার নিচে লেগে যেতে পারে। দুধটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন 2টো তেজপাতা ধুইয়ে আমি দিয়ে দেব এই পায়েসের দুধের মধ্যে। তেজপাতাটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না দুধটা ফুটে উঠবে ততক্ষণ অবধি অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে উঠেছে, ঠিক এই স্টেজেই কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে, পায়েসের চালটা। আমি যে গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা দুধটা ফুটে উঠলেই দিয়ে দেব। বন্ধুরা, পায়েস একটা খুব সহজ রেসিপি, সবাই পারেন। তবে আমি এই নতুন রাঁধুনিদেরকে বলছি এইভাবে যদি পায়েস বানান তো পায়েসের টেস্ট কিন্তু অসাধারণ হবে। চালটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এইটাকে রান্না করতে হবে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি, চালটাকে ফুটিয়ে নিয়েছি, এখনও সেদ্ধ হয়নি। আমি আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করব। অপরদিকে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবারে এই কাজু আর কিশমিশটা অল্প একটু জলে ভিজিয়ে রাখবো। এতে কি হয়, কাজু কিশমিশের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর কাজু কিশমিশটা একটু ফুলেও যাবে বা নরমও হয়ে যাবে। তাই পায়েস রান্নার সময় কাজু কিশমিশটা একটু প্রথমে জলে ভিজিয়ে রাখবেন। অপরদিকে আমি পায়েসটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালটাও বেশ অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। আরও খানিকক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যে চালটা টিপলে সেদ্ধ হয়ে যাবে, অথচ কিন্তু একটু গোটা গোটা থাকবে, সেই রকমভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। এলাচটা দিয়েও দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন যে গুঁড়ো দুধটা আমি একটা বাটিতে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিয়ে দেব।
গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে পায়েসের সঙ্গে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে রান্না করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না পায়েসটা এই চালটা সেদ্ধ হচ্ছে। অপরদিকে আমি আরেকটা গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে যে কাজু আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সেই কাজু কিশমিশটা ঘিয়ে একটু ভেজে নেব। এইভাবে কাজু কিশমিশ ভিজিয়ে রেখে ঘিয়ে ভেজে নিলে পায়েসে দিলে পায়েসের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন চালটা বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ রান্না করে প্রায় 10 থেকে 11 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এবারে যে কাজু আর কিশমিশটা আমি ভেজে নিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম, ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই সময়। এই স্টেজে আমি এখানে দিয়ে দেব, দেখুন চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি, ওভারকুক হয়ে যায়নি। ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মিষ্টিটা দিতে হবে। আমি এখানে মিছরি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে নতুন গুড় বা চিনি বাতাসা আপনাদের যেটা মনে হয় সেটা দিতে পারেন। আমি 2 লিটার দুধের জন্য 400 গ্রাম মিছরি দিলাম। যদি আপনারা 1 লিটার দুধের পায়েস করেন তাহলে 200 গ্রাম মিছরি দেবেন। এখানে আমি 2 লিটার দুধে 400 গ্রাম মিছরি দিলাম। দিয়ে মিছরিটাকে দেওয়ার পর কিন্তু পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন, এতে পায়েসের টেস্টটা ব্যালেন্স হবে। অল্প একটু 1 চিমটে মতো একটু নুন দিয়ে দেবেন, দিলে পায়েসের টেস্টটা একটু ব্যালেন্স হয়। দিয়ে সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন পায়েসের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আর পায়েস কিন্তু একটু পাতলা পাতলা থাকতেই নামাতে হবে, কারণ পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। ঠিক এই স্টেজেই আমি পায়েসটাকে নামিয়ে নেব। দেখুন আমি পায়েসটাকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর পায়েস তৈরি হয়ে গেল। যে কোনো জন্মদিন উপলক্ষে বা যে কোনো পুজো উপলক্ষে আমরা তো বাড়িতে পায়েস বানিয়েই থাকি। যদি আপনারা একবার এইভাবে বানান পায়েস, তো খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। এবারে পায়েসটাকে আমি একটা বাটিতে দেখুন সার্ভ করে দিচ্ছি। আর মিছরি দিয়ে যদি পায়েস করেন তো পায়েসের কালারটা দেখবেন একদম সাদা ধবধবে হবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, আর পায়েসের ঘনত্বটাও খুব ভালো হয়। তাই চেষ্টা করবেন যদি মিছরি দিয়ে পায়েস বানাতে পারেন তো খুবই টেস্টি হবে। দেখুন আমি একটা বাটিতে পায়েসটাকে সার্ভ করে দিয়েছি। একদম তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা পায়েস রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে বানান। পায়েস অনেক সহজ রেসিপি, সবাই বানাতে পারেন। তবুও আপনাদের কাছে বলবো যদি একবার এইভাবে বানান, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, পায়েসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবারে আমি কিছুটা ভাজা কাজু আর কিশমিশ তুলে রেখেছিলাম গার্নিশের জন্য, মানে একটু সাজিয়ে দেওয়ার জন্য, সেগুলোকে ওপর দিয়ে এরকম করে ভাজা কাজু আর কিশমিশটা সাজিয়ে দিলাম। একদম তৈরি আমার পায়েস পরিবেশনের জন্য। আপনারাও এইভাবে বাড়িতে বানান। যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের এইভাবে বানিয়ে পায়েস খেতে কেমন লাগলো। আর পায়েস খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু পায়েস খেতে খুবই ভালোবাসি। আমাদের বাড়িতে সকলেই পায়েস খেতে ভালোবাসে, আর আমি পায়েস যখনই বানাই এইভাবেই বানাই, খেতে দারুণ হয়। আপনারাও একবার এইভাবে বানান। আমার আজকের এই পায়েসের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক ভিডিও বানাবার উৎসাহ এনে দেয়, অনেক আগ্রহ পাই আপনাদের একটি লাইক পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ।